দাউদ আলাইহিস সালাম পাহাড়ের কাছে গিয়ে যখন জবুর তিলাওয়াত করে তাসবিহ পড়তেন, নিজে কাঁদতেন, আর তার তাসবির আওয়াজ পাইয়া পাহাড়ের বুক থেকে তাসবিহ পড়া শুরু হতো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় ভাইরা আমার, পাহাড়ের বুক থেকে তাসবিহ শুরু হতো, কম্পন শুরু হতো, আর পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের কান্না হইয়া ঝর্ণা দ্বারা নিচে নামতো, পাহাড়েও কাঁদতো। বাগানে গিয়ে যখন তাসবিহ পড়তেন, তার সঙ্গে বাগানের প্রত্যেকটা বৃক্ষ লতা কান্না শুরু করত, তাদের কান্নার পানি হইয়া টপ টপ করে বাগানে পানি পড়তো। কখনো কখনো দাউদ গলা পানির মধ্যে থাকিয়াও তাসবিহ পড়তেন। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার, দাউদ সমুদ্রের কিনারে গিয়ে যখন তাসবিহ পড়া শুরু করতেন, আল্লাহর গুণগান বর্ণনা শুরু করতেন, সমুদ্রের মাছগুলি দলে দলে সমুদ্রের কাছাকাছি হয়ে যেত। তিনি যখন উন্মুক্ত ময়দানে আল্লাহর তাসবিহ আর গুণগান করতেন, ঝাঁকে ঝাঁকে পাখিগুলি ডানা ঝাপটানো বন্ধ করিয়া দাউদ আলাইহিস সালামের মাথার উপরে দাঁড়িয়ে দাউদে কান্দেন জমিনে, পাখির পালে কান্দে আসমানে। শোনো রে ও ভাইরা, শোনো, কোরআন পড়িয়া তুমি যখন কান্না শুরু করবে, তোমার সঙ্গে পাখিও কান্দে, জমিনেও কান্দে, আসমানেও কান্দে, গোটা কায়নাতে তোমার সঙ্গে কান্দে। আমিন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم. هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار. عن عرباد بن سارية رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ المسبحات قبل أن يرقد ويقول إن فيهن آية خير من 1000 آية أو كما قال عليه الصلاة والسلام. এই কথা বন্ধ করবা, দ্বিতীয়বার যেন আবার বলতে না হয়। وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين الإيمان 70 شعبة فأفضلها قول لا إله إلا الله لا إله إلا الله
গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলে এখন এসো আল্লাহর নামে তসবিহ জপি মন, আল্লাহর নামে তসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবেগের সব দ্বার খোলে এখন আল্লাহর নামে তসবিহ জপো মন, আল্লাহর নামে তসবিহ জপো মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই যে সূরা তেলাওয়াত করেছি এটা হলো কোরআন মজিদের কিছু সিরিজ আছে। কি আছে? সিরিজ। সিরিজ বুঝেন তো? ধারাবাহিক কয়েকটা জিনিসের সমন্বিত একটা সিরিজ। যেমন হুরুফুল মুকাত্তাআত ওয়ালা সূরার একটা সিরিজ আছে, আছে না? এই সিরিজে 14টা সূরা আছে। কয়টা সূরা? 14টা সূরা। মানে বর্ণমালা দিয়া আলিফ বা আলিফ লাম রা, এই যে বর্ণমালা দিয়া কিছু সূরা আছে। এই সিরিজে 14টা সূরা আছে। সূরা বাকারা আছে আলিফ লাম মিম, এরপরে আছে সূরা আলে ইমরান আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলিফ লাম মিম এটা হলো বর্ণমালা। আরবি বর্ণমালা আছে না? বাংলায় বর্ণমালা বলতে আমরা কি বুঝি বলেন? অক্ষর। অক্ষর কি অক্ষর? সিঙ্গেল অক্ষর, পৃথক অক্ষর। ও আ রসই ক খ, এই যে আলাদা আলাদা অক্ষর, এটাকে আমরা বর্ণমালা বলি। তো আরবিতে আলিফ বা তা সা এইভাবে বিচ্ছিন্ন হরফগুলারে হরুফুত তাহাজ্জি বলা হয়, বর্ণমালা বলা হয়। কোরআন পড়লে দেখবেন এইভাবে 14টা সূরার আগে 28টা হরফকে এইভাবে বর্ণমালা হিসেবে পেশ করা হয়েছে। আলিফ লাম মিম রা, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, তা সিন মিম, ইয়াসিন, তাহা, সাদ, ওয়াল কুরআনি জিজ যিকির, কাফ হা ইয়া আইন সাদ, নুন, ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কাফ, ওয়াল কুরআনি জিজ যিকির। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো বর্ণমালা
সিরিজের সূরা 14টা। আমি যে আয়াত থেকে তিলাওয়াত করেছি যে এই সূরা, এটা হলো মুসাব্বিহাত সিরিজ থেকে। কোন সিরিজ? সবাই বলেন মুসাব্বিহাত, সবাই বলেন মুসাব্বিহুন, মুসাব্বিহাতুন, মুসাব্বিহাতান, মুসাব্বিহাত। মুসাব্বিহাতুন মানে হলো তাসবিহ বিশিষ্ট সূরাগুলি। এখন বুঝতে পারছেন? তাসবিহ বিশিষ্ট সূরাগুলি। তো এই মুসাব্বিহাত সিরিজের, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর মুসাব্বিহাত সিরিজে কয়টা সূরা জানতে চান? কতক্ষণ জানতে চান? হ্যাঁ, এটা হলো 7টা সূরা। কোন তাফসিরে এসেছে 5টা সূরা, আর আরো অন্যান্য মুফাসসিররা বলতেছেন 5টার সঙ্গে আরো 2টা লাগাইছেন, মোট হইছে 7টা। তাহলে আমরা কি পাইলাম? মুসাব্বিহাত সিরিজে কতটা সূরা আছে? বলেন না, কয়টা সূরা? 7টা সূরা। এই কথাটা তাফসীরের মাহফিলে না আসলে কেউ আপনারে বুঝাইয়া দিত না, এবং এই বুঝাইয়া দেওয়ার প্রয়োজনও তার নাই। কথা বুঝতেছেন? কিন্তু তাফসীরি স্টাইলে, তাফসীরি মানহাজে যদি কেউ কথা বলে, ছোট ছোট অনেকগুলি মূল্যবান মণিমুক্তা আপনারা কোরআন থেকে শিখতে পারবেন। এই যে এখন আপনারা একটা জিনিস বুঝলেন, কি কোরআনের মুসাব্বিহাত আছে, মানে তাফসীর সিরিজের সূরা আছে। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনি বলেন, কোরআনে যেহেতু আল্লাহ তাফসীরের সিরিজ নাজিল করেছেন, সুতরাং কত প্রকারে আল্লাহর তাসবিহ পড়তে হয়, আর তাইরির কাছে যাওয়া লাগবে না। কতক্ষণ যাওয়া লাগবে না? এই মুসাব্বিহাত গুলি যদি ঠিক মতো পড়েন, তাইলে কত সুন্দর সুন্দর তাসবিহ আছে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এ ভাইরা আমার, আমরা রে দিয়া কত 300, 400, 500 টাকা দিয়া কত তাসবিহ পড়াইলা, খতমে ইউনুসের তাসবিহ পড়াইলা, খতমে নারী পড়াইলা, আরো কত ধরনের তাসবিহ পড়াইলা। আজ পর্যন্ত কোন হুজুরে যার তাসবিহ পড়ে তারে কোন তাসবিহ শিখাইয়া দেয়নি। মাতুন না দেখি, শিখাইয়া দেয় না। এ বন্ধুগুলি আমার, তুমি যাদেরকে নিয়ে তাসবিহ পড়াইবা, আল্লাহর কোরআন অলরেডি তোমার জন্য তাসবির সিরিজ নাজিল করেছে। একটা দিনও কি খুঁজে বাইর করে দেখেছো আল্লাহর আসমানি তাফসীরের মধ্যে, আল্লাহর আসমানি কিতাবের মধ্যে তসবির যে লাইন আছে, তসবির যে সিলসিলা আছে, তসবির যে সিরিজ আছে, তসবির যে ধারাবাহিক বর্ণনা আছে, একটা দিন কি খুলে দেখলা? দেখার কোন তসবির প্রেরণা জাগবে না। কোরআনের তাফসীরে আসলে তাফসীর আপনারা এটা শিখাইয়া দিবে। এখন বলেন, কোরআনের মধ্যে মুসাব্বিহাত সিরিজে কতটা সূরা আছে? সবাই বলেন নাই, বলেন আরো জোরে বলেন। 7টা। এটা বারবার কেন শিখাচ্ছি? এ ভাইরা আমার, a+b² কিয়ামত পর্যন্ত শিখানো হচ্ছে। এটা দিয়া দুনিয়ার পারপাস সার্ভ হয়, কিন্তু আজ পর্যন্ত বিএসসি স্যার বলে নাই একটা সূত্র শিখো, কিয়ামতের দিন গিয়ে কাজে লাগবে। কইছেন? কিন্তু ভাইরা আমার, এ তরুণগুলি, যুবকগুলি, ছাত্রগুলি, এ সায়েন্স এবং মানবিকের ছাত্রগুলি, কেমিস্ট্রির ছাত্রগুলি, বায়োলজির ছাত্রগুলি, পদার্থ বিজ্ঞানের ছাত্রগুলি, কম্পিউটার সায়েন্সের ছাত্রগুলি, বিবিএর ছাত্রগুলি, এমবিএর ছাত্রগুলি, ম্যানেজমেন্টের ছাত্রগুলি, অ্যাকাউন্টিং এর ছাত্রগুলি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা, এ বন্ধুগুলি আমার, প্রিয় বন্ধুগুলি আমার, এই যত কিছু জ্ঞান হাসিল করো, দুনিয়ার পরীক্ষায় কাজে লাগবে, প্রমোশনে কাজে লাগবে, কিন্তু আল্লাহর কোরআন সম্পর্কে একটা জ্ঞান যদি হাসিল করো, কিয়ামতের দিন এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়ে যেতে পারে।
তো আমরা কোরআন সম্পর্কে জানলাম। আল্লাহর কোরআনে মুসাব্বিহাত সিরিজে 7টা সূরা আছে। কিয়ামতের দিন আর যদি কিছু না পাই আমি বলবো, আল্লাহ কুলাউড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে আমি তোমার বান্দাদেরকে মুসাব্বিহাত সম্পর্কে শিখাইছি। একেবারে নীরব দর্শকের মতো, ছাত্রদের মতো এটা কাজ তারা শিখেছে। আল্লাহ এটা যদি তোমার পছন্দ হয় আমারে তুমি বাঁচাও। আল্লাহ বাঁচাইতে পারে, সুবহানাল্লাহ। বন্ধুগুলি আমার, আপনারা যদি বলেন আল্লাহ কোরআন সম্পর্কে আমরা মনোযোগ দিয়ে এই ছোট্ট জিনিসটা শিখেছি, তোমার যদি পছন্দ হয় আমারে মাফ করে দাও, আল্লাহ দোয়া কবুল করতে পারে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। আপনি নেক আমল করবেন, নেক আমল করিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এই কাজটা করেছি শুধু তোমারে খুশি করার জন্য, আমারে এই বিপদ থেকে বাঁচাও, ওই বিপদ থেকে বাঁচাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন এটা আপনাকে। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহ শিক্ষা দিচ্ছেন বান্দাকে যে কিভাবে আল্লাহকে ডাকবে। রব্বানা, ওহে আমাদের রব, ইন্নানা সামি'না, নিশ্চয় আমরা শুনলাম, মুনাদিয়ান, এক আহ্বানকারীর কথা, ইউনাদি লিল ঈমান, তিনি ঈমানের দিকে আমাদেরকে ডাকছেন। হে আল্লাহ, আমরা শুনলাম একজন আহ্বানকারী ডাকতেছেন ঈমানের দিকে, আর আমরা ঈমান আনলাম। অতএব আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ শিক্ষা দিচ্ছেন। তাইলে ভাইরা আমার, আপনি যদি 2টা কথা শিখে যান, খুব মনোযোগ দিয়ে শিখে যান, যে কোনো সময় আপনি বলতে পারেন, আজকে রাত্রে বলতে পারেন, আল্লাহ কোরআনের মাহফিলে গিয়েছিলাম, এই কথাগুলি আমি শিখে এসেছি, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, আমল করার তৌফিক দাও, আর আমি যে মনোযোগ দিয়ে শিখলাম এইটা যদি তোমার পছন্দ হয়, আল্লাহ আমার এইটা করে দাও, ওইটা করে দাও, দোয়া কবুল, সুবহানাল্লাহ। এইভাবে মাঝে মাঝে আমল করবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন। আমার বন্ধুগণ, আমাদের দেশের এক বাউল গত বৎসর না তার আগের বৎসর এই বাউলরা খুব তোড়জোড় শুরু করছিল। ওয়াজের মাহফিলে এসে বাউলে বক্তব্য দিতেছে। চিন্তা করতেছেন, বাউল এটা বাংলা শব্দ, এই তো বাংলার প্রফেসর আছে। বাউলের মানে হলো উন্মাদ, তাই না? বাউল মানে পাগল, বাউল মানে একটা নির্দিষ্ট বিষয়ের দিকে এত বেশি মনোযোগী যে বাকি সব ভুলে যায়। বলতে বলতে এমন হয় যে ধ্যানে মগ্ন হইয়া অবস্থা এমন হইছে যে প্রথমে জামা খুলছে টেরও পায় নাই, হের পরে লঙ্গি খুলছে টেরও পায় নাই, হের পরে জাঙ্গেও খুলে ফেলাইছে। এইটা হলো বাউলিপনা। বাউল মানে উন্মাদ। এখন বাউল বলতেছে কি, এটার নাম কি, নিয়ামতুল্লাহ নাকি আর কি ছিল। তো আমি শুনলাম সে বলতেছে যে রাসূলুল্লাহ নাকি প্রতি রাত ঘুমাইবার আগে তিনি গান গাইয়া ঘুমাইতেন, বাউল সঙ্গীত গাইয়া ঘুমাইতেন। তাহলে এই বিষয়টার ভয়াবহতা মাত্র কয়েকজনে বুঝছেন, এই জন্য নাউজুবিল্লাহ কইছেন। আর বাকি যত কেউ কিছু বুঝেন নাই, বোঝা গেল আপনাদের কাছে ভালো লাগতেছে। রাসূলুল্লাহ প্রতি রাতে ঘুমাইবার আগে যে বলল বাউল গান গাইয়া ঘুমাইতেন, এর চেয়ে বড় কুফরি কথা আর হতে পারে? রাসূলের শানে এর চেয়ে বড় বেয়াদবি আর অপমানজনক কথা আর হতে পারে?
আমাদের অভ্যাস হয়ে গেছে কি জানেন, আখেরি জমানার দাজ্জালের জমানার বৈশিষ্ট্য হলো বাউলে বুঝাইতে চায় নবী তালাকান আসলা, জোরে কইনা নাউজুবিল্লাহ। গাঞ্জুড়ি গুনতে উরুসের ফাগলি গুনতে তারা বুঝাইতে চান রাসূলুল্লাহর জিন্দেগি সুন্নতিটা তারা লাখান আছিল, জোরে কইনা নাউজুবিল্লাহ। ফিরর মুরিদে বুঝাইতে চায় রাসূলুল্লাহ তার ফিরো লাখান আসল, কিন্তু একটাবার এখানটা হয় না যে আমার ফির সাহেব রাসূলুল্লাহ লাখান উক্কা, মানে রসুলের আমলের মতো আমল তার মধ্যে আও। এটা যদি হইতো মুরিদেরও লাভ হইল না, ফিররও লাভ হইল। এরা রসুলরে বুঝায় তার ফিরর তরিকা দিয়া, নাউযুবিল্লাহ না। আর আল্লাহ পাকে রসুল পাঠাইছেন, আল্লাহ শরীয়ত দ্বীন বুঝাবার জন্য রসুল দিয়া। কে দিয়া? রসুল। ভাইরা আমার, এই পাগল বলে নবী নাকি প্রতি রাতে ঘুমাইবার আগে বাউল গান গাইয়া ঘুমাইতেন। আর এবার শোনো, ইরবাদ ইবনু সারিয়া অথবা আরবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আস-সুলামি, এই যুবক মানুষটা সারা জীবন গেছে, একটা বাড়ি বানায় নাই, ঘর বানায় নাই, বাড়ির জায়গাও ছিল না, ঘরও ছিল না। তার ঠিকানা ছিল রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজার চৌকাঠ। আল্লাহু আকবার। আলজামা বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনো রে তরুণগুলি, যুবকগুলি, সেই টকবকে তরুণ যুবকটা ইরবাদ ইবনে সারিয়া আল্লাহর রাসূলের দরওয়াজারে তার জিন্দেগির ঠিকানা বানাইয়া নিছিলেন। আল্লাহু আকবার। রাত যখন গভীর হয়ে যেত, আসহাবে সুফফার সাহাবীরা যখন শুইয়া পড়ত, বালিশার বিছানা লইয়া আরবাদ আল্লাহর রাসূলের দরওয়াজার সামনে পাহারা দিত। এখন আপনারা বলেন, রাসূলুল্লাহ ঘুমাইবার সময় কি পড়তেন? আরবাদ ইবনে সারিয়া এটা শুনেন নাই? শুনছেন কিনা? যেহেতু রাসূলের দরওয়াজার কাছে তার রাত কাটাইতো। এই দুনিয়ার প্রেমিকগুলি রাসূলের প্রেম দেখায়, আজ পর্যন্ত সুন্নতের পক্ষে কোনো কাজ করে না। রাসূলের ভালোবাসা দেখায় বিদআত দিয়া। কি দিয়া? অথচ রাসূলুল্লাহ বিদআতের সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছেন। আজকে বড় দুর্ভাগ্য, রাসূলের প্রেম দেখায় বিদআত দিয়া। কয় যার মধ্যে রাসূলের ভালোবাসা আছে সে এইটা করবে, অথচ এটা বিদআত। এটা কি? বিদআত। নাউযুবিল্লাহ পড়েন। উরুস করা এটা বিদআত, মাজারে চাঁদা দেওয়া এটা বিদআত। কতক্ষণ বিদআত কিনা? কিন্তু এটারে সওয়াবের নিয়তে করে, কয় এটা ওলি আল্লাহর বলে দুশমন। নাউযুবিল্লাহ পড়েন। তো জমানা ছিল এমন, সুরে পুলিশ দৌড়াইতো। আর এখন অবস্থা এমন হইছে, পুলিশ না, আগে পুলিশে সুর দৌড়াইতো, আর এখন জমানা হইছে এখন সুরে পুলিশ দৌড়াই। বলে নানি বেসুন্নতিয়ে নাম দিছে সুন্নি, বেসুন্নতিয়ে নাম দিছে কি? সুন্নি। আর সুন্নি নাম দিয়া বেদাত দিয়া সুন্নি ওগুলো দৌড়ায়। এখন বুঝছেন নি? ওখান হইবার লাগে হইলাম আর কি। পুলিশের সুর তাড়াইবার কথা ছিল, কিন্তু না, এখন সুরে পুলিশ তাড়ায়। যে উলামায়ে কেরামে সুন্নতের কোরআনের কথা বলে, বেদাতিরা তাদেরকে তাড়ায়। আর বেদাতিরা নাম লাগাইছে সুন্নি। বেদাতিরা নাম লাগাইছে কি? সুন্নি। এখন কোন ছাগলের নাম যদি কেউ আব্দুর রহমান রাখেন, আর ইগুরে যদি বুটো খাড়া করি দেন, বুট খটা ভাইব মাতই না, কটা ভাইব। ছাগলের নাম আব্দুর রহমান রাখা যাবে, কিন্তু এটারে কোনদিন কেউ মানুষ মনে করতা নাই, করবানি। বুঝছেন নি আপনারা? তো বেদাতিয়ে যত সুন্নি নাম রাখুক না কেনে, এরারে জীবনে কেউ সুন্নতি হইতো নাই। বিদআত না ছাড়া পর্যন্ত কাউকে সুন্নি বলা যাবে
না। কথাটা বুঝছেন তো আপনারা? এ ভাইরা আমার, এবার বাউলে ব্যাখ্যা দেয় তালা খান রসুল্লাহ বলে বাউল সঙ্গীত গাইয়া ঘুমাইতা। নাউজুবিল্লাহ কই না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম কথাকে বলবে কুফরি হয়ে যাবে, তওবা না করলে তার ঈমান। এখন আপনাদেরকে একটা লোকের পরিচয় দিলাম, ইরবাদ ইবনে সারিয়া। পরিচয় পাইছেন তো? কেমন প্রেমের বাগানটা সাজাইছিল। আলজামা বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটা রাসূলের দরওয়াজারে তার জন্য বাধ্যতামূলক করে নিয়েছিল, সেই ইরবাদ ইবনে সারিয়ারে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি তো রাসূলের দরওয়াজার সামনে রাত কাটাইতা, বলো তো আমার নবী কি করিয়া ঘুমাতেন? তিনি কিছু বলতে পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন না? এবার শুনেন তিনি কি বলছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল মুসাব্বিহাত ক্বাবলা আন ইয়ারকুদ। আল্লাহর নবী প্রতি রাতে ঘুমাইবার আগে মুসাব্বিহাত মানে 7টা সূরা তিলাওয়াত করতেন। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ইরবাদ ইবনে সারিয়ারে আমরা একটা মারহাবা দেই যে তার ওসিলায় এত বড় একটা সুসংবাদ পাইলাম। সুবহানাল্লাহ পড়েন। নতুবা আপনি আমি খোয়াবে দেখিয়া এটা বাহির করার কোন উপায় আছে? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল মুসাব্বিহাত ক্বাবলা আন ইয়ারকুদ। তো এই বাউলে যে ওয়াজ মাহফিলে দাইনেও আলিম বাউও আলিম, কথা বুঝছেন নি? এই বাউলে বলতেছে রাসূলুল্লাহ আপনার বাউল সঙ্গীত গাইয়া শুইতেন। বোঝা গেল ডাইনে বাউয়ে যত মোল্লা ছিল একটাই ওইটা জানতো। জানলে তো বলতো, এই তুমি কি বলো, রাসূলুল্লাহ তো মুসাব্বিহাত তিলাওয়াত করতেন। তুই বলে গান গান। আর ইরবাদ ইবনে সারিয়া বলেন রাসূলের অভ্যাস ছিল প্রতিদিন ঘুমাইবার আগে 7টা সূরা মুসাব্বিহাত গুলি তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আপনারাও মাঝে মাঝে এটা করবা তো ইনশাআল্লাহ। করবা কিলা করতা, কিভাবে দেখিয়ে করতা না জানা লাগবো। তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আছে, জানার একটা প্রশ্ন আছে। কোন প্রশ্ন বলেন তো দেখি? হ্যাঁ মাশাআল্লাহ, কোন সেই 7টি সূরা? আমি নাম বলতেছি। 1 নম্বরে হলো সূরাতু বনী ইসরাঈল, 15 পারার পয়লা সূরা। 15 পারার পয়লা সূরা। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। 2 নম্বর সূরা হলো 27 পারার শেষ সূরা, সূরাতুল হাদিদ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। 3 নম্বর সূরা হলো সূরাতুস সাফ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর সূরা হলো সূরা হাশর। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। কয়টা বলছি? কয়টা? 4টি। কয়টা বলছি? 4টি। বাকি রয়েছে কয়টা? 3টা। 7টা, মোট 7টা তো। 5 নম্বর সূরা হলো সূরাতু জুমআ, 28 পারা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। 1টা গেল। 6 নম্বর সূরাতুত তাগাবুন, 28 পারা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ
লাহুল হামদু ওয়া লাহুল মুলক। সুবহানাল্লাহ বলেন। গেল কয়টা? 6টা। 7 নম্বর হলো 30 নম্বর পারার সূরাতুল আলা। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। মোট কয়টা? 7টা। এই 7টা সূরার মধ্যে 225টা আয়াত। কতটা আয়াত? তাইলে বোঝা গেল আল্লাহর নবী ঘুমাইবার আগে বিছনায় গিয়া এই 225টা আয়াত তিলাওয়াত করতেন মিনিমাম। রাসূল যেভাবে তিলাওয়াত করতেন সময় ধরলে আধা ঘন্টা থেকে 50 মিনিট সময় লাগে। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, খালি রাসূল সম্পর্কে জানবেন, রাসূল সম্পর্কে জানবেন। কোরআনের একটা আয়াত পড়লাম, আল্লাহর রাসূল ঘুমাইবার আগে কি আমল করতেন এইটা এখন পাইয়া গেলাম। তাইলে বলেন কোরআনের তাফসীরের সঙ্গে রাসূলের জীবনের মিল আছে কি নাই? কথা কোন আছে কি নাই? এই আয়াতের তাফসীর করতে গিয়ে এখন আমরা আরেকটা জিনিস পাইলাম কি, রাসূলুল্লাহ ঘুমাইবার আগে 7টা মুসাব্বিহাত তিলাওয়াত করতেন। আর মুসাব্বিহাত মানে হলো তাসবিহ বিশিষ্ট। মনে থাকবে, মুসাব্বিহাত মানে কি? তাসবিহ বিশিষ্ট। ويقول إن فيهن آية خير من 1000 آية। আর রাসূলুল্লাহ বলতেন এই 7টা সূরার মধ্যে একটা আয়াত আছে যেই আয়াত 1000 আয়াতের চেয়ে উত্তম। এই 7 সূরার মধ্যে একটা আয়াত আছে যেটা কি 1000 আয়াতের চেয়েও কি উত্তম। এখন আপনারা বলেন, এখন আপনাদের জানার কিচ্ছু আছে না? কি জানবেন? হ্যাঁ বলেন কোন আয়াত? যে হুজুর তাইলে এই আয়াতটা কি? দেখছেন নি? এইটা হলো কোরআনের তাফসীর। কোরআনের তাফসীর যদি করা হয়, একটা গল্পকার চেষ্টা করে প্রতিটি লাইন লাইন পরে পরে পাঠকের মনে প্রশ্ন তৈরি হবে, আর সে এই প্রশ্নগুলির জবাব দিয়ে যাবে। বুঝছেন নি? তো কোরআনে যদি কোরআনের মতো করে শুনেন, একটার পর একটা প্রশ্ন আসবে, জবাব আসবে। সুবহানাল্লাহ। এখন আপনারা জানতে চান যে এই 7টি সূরার মধ্যে যে আয়াত আছে যেটা 1000 আয়াতের চেয়ে উত্তম, এটা কোন আয়াত? জানতে চান তো ইনশাআল্লাহ? তো এটা কি আমি বানাইয়া বলতে পারবো? কতক্ষণ বানিয়ে বলতে পারবো না। এটার জন্য ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া লাগবে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া লাগবে, বড় বড় মুফাসসিরদের কিতাব বাহির করা লাগবে। কথা বুঝতেছেন? হুদ আলাইহিস সালাম মুক্তি আন্দোলন করেছেন সাদ্দাতের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? এ ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম মুক্তি আন্দোলন করেছেন 450 বছরের মজলুম বনি ইসরাইলের জন্য। ফেরাউনের বিরুদ্ধে মুক্তি আন্দোলন করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বিরুদ্ধে, বেবিলনীয় সভ্যতার বিরুদ্ধে মুক্তি আন্দোলন করেছেন। কোরআন পড়িয়া দেখেন কিভাবে মুক্তি আন্দোলন করেছেন। এ বন্ধুগুলি আমার, ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর রাত দিন কুরাইশদের বিরুদ্ধে, আরবদের বিরুদ্ধে, আবু জাহিল, উতবা, সাইবার বিরুদ্ধে 23 বছর অবিরাম তাম পৃথিবীর মানব জাতির জন্য মুক্তি আন্দোলন করেছেন। কথা কোন ঠিক না? বদরের প্রান্তরে বালুকার উপরে সিজদায় পড়িয়া কেঁদেছেন। আল্লাহু আকবার। মাত্র 7খানা যুদ্ধ উপযোগী তরবারি লইয়া 1000 আবু জাইলের বিরুদ্ধে লড়াই করেছেন। তুমি আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা শিখাও। এ বন্ধু আমার, ভাইগুলি, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানায় বন্দী থাকিয়া এই বাংলাদেশের মানুষের পক্ষে কোরআনের মুক্তি আন্দোলন করেছেন।
কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা জালিমরা সাইদি সাহেবরা শেষ করে দিয়েছে, ভেবেছে মুক্তি আন্দোলন বন্ধ হয়ে গেছে, কিন্তু না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহু আকবার। 13 বছর কোরআনের পাখিটারে বন্দী করেছো জেলখানায়, আল্লাহ তোমার 15 বছরে মাত্র 45 মিনিট বানাইয়া দিছে। কয় মিনিট? কথা কন না, কয় মিনিট? এ বন্ধুগুলি আমার, এ ভাইগুলি, এই বাংলাদেশের অনেক উলামায়ে কেরাম জান মাল কুরবানি দিয়া, ইজ্জত কুরবানি দিয়া এই বাংলার মানুষের জন্য মুক্তি আন্দোলন করেছেন। আমার আল্লাহ 5ই আগস্টে সেই দেশে স্বাধীন করে দিয়েছে। আমিন বলবেন না? জোরে কোন আমিন। এটা কার কাজ? জোরে কোন কার কাজ? আল্লাহর কাজ। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এ ভাইরা, আমার রাসূলের সাহাবীদের বৈশিষ্ট্য ছিল এরা জিহাদের ময়দানে বাঘের বাচ্চার মতো, আর নামাজ যখন পড়তেন এরা প্রমাণ করতেন আল্লাহর সামনে তার চেয়ে নগণ্য আর নিরীহ আর কেউ নাই। কোরআন পড়তেন, মা হারা সন্তানের মতো হাউ মাউ করে কাঁদতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস। মানুষের জন্য আমরা এটা পেশ করেছি। কেন জানেন? মানুষে যখন তাসবিহ পড়ে তার সঙ্গে তামাম কায়নাতে তাসবিহ পড়ে। সেই যে মুক্তিযোদ্ধা কমান্ডার দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ যখন পাহাড়ের সামনে গিয়ে তাসবিহ পড়তেন তার 2টা চোখ দিয়ে পানি পড়তো। জবুর শরীফ তিলাওয়াত করতেন, 2টা চোখ দিয়ে পানি পড়তে পড়তে কখনো হাঁটু পরিমাণ হয়ে যেত। আল্লাহর নবী বলেন, দাউদ আলাইহিস সালাম 30 বছরে যত কান্না কেঁদেছেন তার কান্নার পানি যদি এক পাল্লায় রাখা হয় কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের কান্নার পানির সমান হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম পাহাড়ের কাছে গিয়ে যখন জবুর তিলাওয়াত করে তাসবিহ পড়তেন নিজে কাঁদতেন, আর তার তাসবিহর আওয়াজ পাইয়া পাহাড়ের বুক থেকে তাসবিহ পড়া শুরু হতো। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় ভাইরা আমার, পাহাড়ের বুক থেকে তাসবিহ শুরু হতো, কম্পন শুরু হতো, আর পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের কান্না হইয়া ঝর্ণা দ্বারা নিচে নামতো, পাহাড়েও কাঁদতো। বাগানে গিয়ে যখন তাসবিহ পড়তেন তার সঙ্গে বাগানের প্রত্যেকটা বৃক্ষ লতা কান্না শুরু করত, তাদের কান্নার পানি হইয়া টপ টপ করে বাগানে পানি পড়তো। কখনো কখনো দাউদ গলা পানির মধ্যে থাকিয়াও তাসবিহ পড়তেন। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা আমার, দাউদ সমুদ্রের কিনারে গিয়ে যখন তাসবিহ পড়া শুরু করতেন, আল্লাহর গুণগান বর্ণনা শুরু করতেন, সমুদ্রের মাছগুলি দলে দলে সমুদ্রের কাছাকাছি হয়ে যেত। তিনি যখন উন্মুক্ত ময়দানে আল্লাহর তাসবিহ আর গুণগান করতেন, ঝাঁকে ঝাঁকে পাখিগুলি ডানা ঝাপটানো বন্ধ করিয়া দাউদ আলাইহিস সালামের মাথার উপরে দাঁড়িয়ে দাউদে কান্দেন জমিনে, পাখির পালে কান্দে আসমানে। শোনো রে ও ভাইরা, শোনো, কোরআন পড়িয়া তুমি যখন কান্না শুরু করবে তোমার সঙ্গে পাখিও কান্দে, জমিনেও কান্দে, আসমানেও কান্দে, গোটা কায়নাতে তোমার সঙ্গে কান্দে। আমিন বলেন। এই জন্য আসুন এবার আসেন আরেক শ্রেণীর মুফাসসিররা বলতেছেন, আল্লামা বগবী সহ, যে এই যে 1000 আয়াতের চেয়ে উত্তম আয়াত এটা হলো এই 7টা সূরার প্রথম আয়াত।
7টা সূরার কি প্রথম আয়াত। দেখেন এই 7টা সূরাতে আল্লাহ কেমন চমৎকার মিল রেখেছেন। প্রথম যে সূরা বনী ইসরাঈল, এটাতে আল্লাহ নিজে সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নিজের শানে নিজে সুবহানাল্লাহ বলেছেন। এরপরের 3টা সূরাতে আল্লাহ খবর দিয়েছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়েছে। তার মানে আগের খবর দিয়েছেন, আগে পড়ছে। এখন আপনি যদি প্রশ্ন করেন এখন কি করতেছে, সূরা জুমার সূরা তাগাবুনে এটার জবাব ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলতেছেন আকাশ আর জমিনে যা কিছু আছে এরা আল্লাহর তাসবিহ পড়িতেছে এবং কিয়ামত পর্যন্ত পড়িতে থাকিবে। আল্লাহু আকবার। আগে পড়ছে, বর্তমানেও তাসবিহ পড়ছে এবং পড়তে থাকবে। তাসবিহ বন্ধ হবে না। এ ভাইরা আমার, প্রথমে আল্লাহ বলেছেন নিজের শানে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ খবর দিয়েছেন আসমান জমিনে আল্লাহর তাসবিহ আদায় করেছে। এরপরে বলতেছেন এখনো পড়তেছে, ভবিষ্যতেও পড়বে। এবার বান্দা আপনারে আল্লাহ বলতেছেন বান্দারে অতএব তুই নিজেও আল্লাহর তাসবিহ পড়। সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। ও বান্দা তুমি আলা রবের নামে, তোমার আলা রবের নামে তুমি তাসবিহ পড়ো, জিকির করো। তো আলা রবের নামে তাসবিহ আমরা আদায় করি নামাজে। নামাজের সিজদায় গিয়া একটা তাসবিহ পড়ি না? তাসবিহটা বলেন দেখি, জোরে কর না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সুতরাং এই যে আল্লাহর তাসবিহ পড়ব, কি বলিয়া পড়ব, কোন সময় কোন তাসবিহ পড়ব, বুঝছেন নি? কখন কিভাবে পড়ব, কখন আঙ্গুলে গনিয়া গনিয়া পড়ব, কখন অগণিত ভাবে পড়ব, কখন 3 বার পড়ব, কখন 7 বার পড়ব, কখন 5 বার পড়ব, কখন 1 বার পড়ব। এইগুলির অনেকগুলির নির্ধারণ আল্লাহর রাসূল থেকে আছে। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং শেষে আল্লাহু আকবারের সঙ্গে আরেকটা লাগাইয়া 34 করিয়া 100। এই যে সংখ্যা দিয়া তাসবিহ শিখাইছেন, কে শিখাইছেন? রাসূলুল্লাহ। কোন কে শিখাইছেন? রাসূলুল্লাহ।